আমি এই ব্রত পালন করব। তুমি শুধু আমাকে বলো বিপত্তারিণী মায়ের পুজো কবে এবং সেই পুজোতে কি কি করতে হয়। আষাঢ় মাসের শুক্ল পঞ্চমী তিথিতে তৃতীয়া থেকে নবমী পর্যন্ত যে কোনো মঙ্গলবার ও শনিবার তুমি এই ব্রত রাখতে পারো। আষাঢ় মাস, তার মানে তো এই মাস। হ্যাঁ দিদি, আমি কাল না পরশুই তো ক্যালেন্ডারে দেখলাম তৃতীয়া লেগে গেছে দিদি। তার মানে কালই শনিবার। রানু, রানু, আমি আমি কালই বিপত্তারিণী মার পুজো দেব। তাই করো দিদি, তাই করো। বিপদের সময় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন স্বয়ং ভগবানই আমাদের পথ দেখান। अरे कोयलिया, तू तो पूरा जंग के लिए तैयार हो गई है। पूरा जंग के लिए तैयार है तू। आज থেকে একটা নতুন দিন শুরু হলো। एक नई सुबह कोयलिया, एक नई सुबह। দিদি, কি ভাবছো তুমি? না রানু, আসলে আসলে তোমার কথা শুনে না আমার একজনের কথা মনে পড়ে গেল। আমার জীবনে হঠাৎই এসেছিল সে। আমার ভয়ঙ্কর দুর্দিনে সে আমার পাশে দাঁড়িয়ে আমাকে পথ দেখিয়েছিল ভগবানের মতো। আবার জানো, হঠাৎই চলে গেল। এবার দেখি মাটির প্রতিমাকে ভক্তি দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি কিনা। দেখি এবারও আমি জিততে পারি কিনা। এবারও তুমিই জিতবে দিদি, তবে কাজটা কিন্তু খুব একটা সহজ হবে না। আমার জীবনে যে কোনো পরীক্ষাই এত সহজ নয় রানু। কিন্তু তোমাকে কি ব্রত রাখতে দেবে? মা বাধা দেবে বলছো? দিতেই পারেন, কিন্তু আমার স্বামীর মঙ্গলের জন্য আমি সবকিছু করতে পারি। দরকার হলে আমি মায়ের কথার অবাধ্য হব। দিদি, তুমি যদি মা বিপত্তারিণীর পুজোর জন্য এক মনে দৃঢ় সংকল্প নাও তাহলে দেখবে